অনেক ছেলে জিজ্ঞেস করে, হুজুর, ইসলামে ডিভোর্সি মেয়েকে বিয়ে করা ইসলাম কি বলে? আসলে প্রশ্নটা খুব সুন্দর এবং এর মধ্যে অনেক আবেগ লুকিয়ে থাকে। সেই ছেলেরা এরকম প্রশ্ন করে, তারা হয় দেখবেন ম্যাক্সিমাম বিবাহিত মেয়ের প্রতি আসক্ত, নয়তো কোনো ডিভোর্সি মেয়ের প্রতি আসক্ত। তবে আমি এই দুটার মধ্যে সাজেস্ট করব যে এক কথায় আমার ব্যক্তিগত মত, সেটা হলো ডিভোর্সি মেয়েকে জীবনে বিয়ে না করা। এক কথায়, এখানে কোনো এক্সকিউজ দেন, এখানে কখনো এখানে এখানে কোথাও এখানে কোনো উদাহরণ আমি মনে করি না এখানে দেওয়া দরকার আছে। এক কথায়, ডিভোর্সি মেয়েকে আমরা বিয়ে করব না। যদিও আপনি ডিভোর্সি মেয়েকে বিয়ে করেন, শুধু এতটুকু মাথায় রাখবেন যে তারা আগের ঘর যে করতে পারে নাই, আগের সংসার যে করতে পারে নাই, কেন করতে পারে নাই, এটা আপনি নিজের মনকেই প্রশ্ন করবেন। আবেগে পড়ে হয়তো ওই ছেলের দোষ দেবে। ভাই, একটা ছেলে একটা সংসার ভাঙার জন্য যতটা ভাবে, একটা মেয়ে সংসার ভাবার জন্য তার এক বিন্দু পরিমাণও ভাবে না। যেখানে টাকা, যেখানে একটু সুন্দর দেখছে সবকিছু, ব্যাস চলে গেছে। এই জন্য আমার ব্যক্তিগত মত হিসাবে আপনি বিবাহিত মেয়েকে বিয়ে করবেন না। আহ, এমন আছে, আপনি ডিভোর্সে মেয়েকে বিয়ে না করে আপনি একটা আহ, বিধবা নারীকে বিয়ে করেন। যদি আপনি বিধবা নারীকে বিয়ে করেন, অন্তত ডিভোর্সি মেয়ের থেকে বেস্ট। আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে কুমারী মেয়েকে বিয়ে করতে, সব হাদিসে আছে। তো আপনি কুমারী হয়ে আপনি কেন খাওয়া মালে যাবেন বলেন? এই জন্য আমরা, আল্লাহ তালা আমাকে আপনাকে সঠিক বুঝ দান করুক এবং এই বিবাহের মতো এত সুন্দর একটা ডিসিশন, এবং এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের জীবনে। এইরকম গুরুত্বপূর্ণ একটা জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা কখনো যেন আবেগে না পড়ে নেই, আবেগে পড়ে যেন না নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুক। মা আলাইনা ইল্লাল বালাগ।